জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আর আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করতে চান। আপনার যাবার সময় হয়েছে, আমার আল্লাহর দরবারে যাবার সময় হয়েছে, আপনার রুহটা বের করার সময় হয়েছে। তবে আপনার জন্য একটা আমার আল্লাহ স্পেশাল বলেছেন, আপনারই জন্য কেবল স্পেশাল, কোনো পয়গম্বরের জন্য স্পেশাল দেওয়া হয় না, কোনো পয়গম্বরের জন্য সময়কে বাড়ানো হয় না, কোনো পয়গম্বরের জন্য সময়কে জিজ্ঞাসা করে তার রুহটা বের করা হয় না, কিন্তু আপনার জন্য স্পেশাল, আপনার জন্য সময়কে নির্দিষ্ট করা হয়নি, আপনার জন্য আমার আল্লাহ স্পেশাল বলে দিয়েছেন, যাও আমার বন্ধু যদি রাজি থাকে তবে আমার বন্ধু রুহটা বের করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন যদি আপনি আল্লাহর দরবারে যেতে চান তবে আপনার রুহটা বের করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, আপনাকে আমাকে ওয়াজ শুনতে হবে, শোনার মতো শুনতে হবে, আপনাকে আমাকে ওয়াজ শুনে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো সাচ্চা মুসলমান হওয়া। সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে আমাকে আল্লাহকে ভয়টা করার মতো করতে পারা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন, কার? আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কোরআন মাজিদে। এখন আপনি চিন্তা করুন তো, আপনি কি সাচ্চা মুসলমান হয়েছেন? যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলে হোয়াই নট, আমি মিলাদুন্নবীতে যাই, গরুর গোস্ত খাই, সলিমউদ্দিন নামটা আমার ভাই, কেন আমি মুসলমান হতে পারি নাই? আমি তো পাক্কা মুসলমান ভাই। আমার আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলেছেন, বুকে হাত দিয়ে চিন্তা করুন, আল্লাহ বলছেন সেই মুসলমান হতে গেলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেতে হয়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় না পুলিশকে বেশি ভয় পায়? জোরে বলেন। পুলিশ আমাদের সবচেয়ে বেশি ভয়। ইমাম সাহেব রাত দিন ডাক দিচ্ছে, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা। আল্লাহকে ভয় পেলে আমরা সবাই মসজিদে যেতাম, কারণ আল্লাহ বলছে এই নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। তাহলে আল্লাহকে ভয় পেলে সবচেয়ে আগে নামাজের দিকে যেতাম। বুকে হাত দিয়ে চিন্তা করুন কতজন নামাজের দিকে যায়। কিন্তু এসডিও যদি একটা নোটিশ পাঠিয়ে দেয় বাড়িতে, সিভিক পুলিশ এসে নোটিশটা দিয়ে গেল বিকালবেলা, যে সেখানে লেখা আছে আগামীকাল, আজকে কত তারিখ? 9 তারিখ। আগামীকাল 10 তারিখ সকাল 10টায় এসডিও অফিসে এসে দেখা করো। আচ্ছা বলুন তো, আপনি কি করবেন? 10টায় যাবেন না 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন? এসডিও ডেকেছে বলে কথা, রাস্তায় জ্যামে পড়তে পারি, দেরি হতে পারে, আগে আগে বেরোই বাবা, কি বলতে কি বিপদ আসে। এসডিও ডেকেছে 10টায়, আপনি গিয়ে হাজির 9টায়। তাহলে ভয়টা কাকে বেশি করা হলো, আল্লাহকে না এসডিওকে? তাহলে কেন আমরা সাচ্চা মুসলমান হতে পারিনি বুঝতে পারছেন? আমাদের দোয়া কেন কবুল হয়নি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে
সাচ্চা মুসলমান হতে গেলে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহকে ভয় পেলে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করলে পুলিশের থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে, নেতা মন্ত্রীর থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছুর থেকে ভয় আল্লাহকে বেশি করতে হবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, আপনি বেনামাজি হতে পারবেন না, আপনি বেরোজাদার হতে পারবেন না, আপনি ঈমানহারা হতে পারবেন না, আপনি শিরকওয়ালা হতে পারবেন না, আপনার মধ্যে কুফরি থাকবে না, আপনি সুন্নতহীন হতে পারবেন না। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করেন, ওজনে আপনি ঠকাতে পারবেন না, সুদের কারবারটা আপনি করতে পারবেন না, আপনি অফিসার হয়েছেন ঘুষ নিতে পারবেন না, আপনি বাবা আলটা ছেটে ছেটে জমিটা বাড়াতে পারবেন না, আপনি মুখ থেকে এমন অশ্লীলতা খারাপ কথা বলতে পারবেন না যাতে মানুষের কষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলবেন। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো আপনি মেনে চলবেন। কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা নির্দেশ আমরা মেনে চলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তার তুলনায় আমরা নির্দেশ তো ঠিক মতো মানি না, বরং আল্লাহর সঙ্গে নাফরমানি করি। একে আল্লাহর নির্দেশগুলো মানি না, আল্লাহকে ভয় করার মতো ভয় করি না, কিন্তু তার জায়গায় আমরা আল্লাহর নির্দেশেও অমান্য করি। আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেইটা আমরা করি। আমার আল্লাহ যেটা হারাম করেছেন, সেই হারাম কাজটা আমরা করি। আমার আল্লাহ যেটা নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ কাজগুলো আমরা করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমার আল্লাহ যেটা হারাম করেছেন, সেই হারাম কাজটা আপনার ভিতরে ঢুকে আছে কিনা। আমার আল্লাহ যেটা মাকরু করেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ জিনিসটা আপনার মধ্যে ঢুকে আছে কিনা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। আমি আল্লাহর সঙ্গে বিল্লাহে ফাকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মায়ের পেটে কোথায় ছিলে? তোমরা তো মায়ের পেটে ছিলে না, তার আগে কোথায় ছিলেন? এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কেউ কি বলতে পারবেন? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কেউ কি বলতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে। এই পৃথিবী থেকে আমরা মারা যাব না, বেঁচে থাকব? জোরে বলেন। কেউ 80 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন বাপজি? 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন কেউ? তাহলে কেন চিন্তা করছেন যে বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো হলে দাঁড়িটা রাখবো, বুড়ো হলে আল্লাহওয়ালা হব, বয়স এখনো অনেক বাকি? এই জিনিসটা কেন চিন্তা করছেন? আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু তোমাদের প্রত্যেককে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার জীবন আছে তার মরণ আছে। হে তরুণ যুবকেরা, এজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, মৃত্যুর জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর জন্য যে টাইমটা নির্দিষ্ট করা হয়েছে, সেই টাইমের একটুও এদিক ওদিক করা হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? আর কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পালায়ন করিস, সুদৃঢ় গম্বুজের মধ্যে পালায়ন করিস, মজবুত কেল্লার মধ্যে গিয়ে আত্মগোপন করিস, লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে ঢুকে পড়িস, ওরে বান্দারে শুনে রেখে দেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, পিজি যাস, এনআরএস যাস, যত বড় হসপিটাল চলে যাস, আমি আল্লাহ যদি তার তাকদিরে মৃত্যু লিখে রাখি, বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওরে বান্দারে মরতে যখন হবে, মৃত্যুর জন্য কতটা তৈরি হয়েছিস? বুকে হাত দিয়ে চিন্তা করুন। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে গেলে আরেকটু বেশি নিয়ে যেতে হয়, জামা কাপড়ও বেশি নিতে হয়, আর যদি বিদেশ চলে যান, আমেরিকা যাবেন, আরও বেশি প্রস্তুতি নিয়ে যেতে হয়। আর কবরে যাবেন, প্রস্তুতি নেবেন না? কি কথা ঠিক না ভুল? কবরে যাবেন, তৈরি হবেন না? আমরা দুনিয়াতে কাকে চালাক বলি? যে গাড়ি বেশি করেছে, বাড়ি বেশি করেছে, জমি বেশি করেছে, জায়গা বেশি করেছে, ফ্ল্যাট বেশি কিনেছে, মার্কেট বেশি কিনেছে, টাকা পয়সার বেশি মালিক হয়েছে। নবী বলছেন না, যে মরার আগে আমল তৈরি করতে পেরেছে সেই হলো আসল চালাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য চিরস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পরকাল, মৃত্যুর পরের জীবনটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সেখানে আর কেউ মারা যাবে না, সেখানে আর কেউ মরবে না। কায়ামতে আমার আল্লাহ যে জিন্দা করবেন, আর কেউ মারা যাবে না। এই পরকালের জন্য প্রস্তুত কতটা হয়েছে একটু ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়ায় আমরা কত অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, এই দুনিয়ায় আমরা নামাজি হয়ে যাই, এই দুনিয়ায় আমরা রাসূলের সুন্নতের তাবেদারি ছেড়ে দিয়ে আমরা নায়ক গায়কের ভক্ত হয়ে যাই, এই দুনিয়াতে কত অপরাধের মধ্যে আমরা লিপ্ত হই। জেনা ব্যভিচার থেকে শুরু করে এমন কোনো অন্যায় না হয় মুসলমানের ছেলেরা করে না। মুসলমানের ছেলে মদ পান করে, মুসলমানের ছেলে জুয়া খেলে, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে পণের ব্যবসা করে, পণে টাকা নাই মুসলমানের ছেলে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সুদের কারবার মুসলমানের ছেলে করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা এই সব করার জন্য আসি না। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? না পরিষ্কার বোঝা যায় না? আমার আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য। একটুখানি মাথায় ঠান্ডা রেখে যদি আমরা বুঝি, বিষয়গুলো নিয়ে গবেষণা করি, আমাদের মাথা কাজ করবে না। আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, এই যে অক্সিজেন, এই বাতাস নিচ্ছেন, বাতাস, এই বাতাসে কত রকম গ্যাস আছে, যারা সায়েন্সের লোক তাদের জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 70%-এর উপর। আমরা যে অক্সিজেন নিই তার 70%-এরও বেশি নাইট্রোজেন আছে। কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, আরও ইত্যাদি ইত্যাদি, হিলিয়াম টিলিয়াম থেকে শুরু করে আরও অনেক রকমের গ্যাস আছে। কিন্তু আমরা ভিতরে ঢোকাচ্ছি কি জানেন? নাইট্রোজেন ঢোকাচ্ছি না, কার্বন ডাইঅক্সাইড ঢোকাচ্ছি না, আমরা পিওর অক্সিজেনটা নিচ্ছি। তো এই যে ফিল্টারটা করছে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ সবটাকে বাদ দিয়ে যেটা মানুষের দরকার সেই অক্সিজেনটাকে ফিল্টার করে বাইরে রেখে দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন।
একটু গবেষণা করুন তো দেখি। এই যে আমরা জিভ দিয়ে সব টেস্ট পাই, জিভ, জিহবা, বাংলায় ভালো ভাষায় বললে জিহবা। এই জিহবাতে 3 ধরনের টেস্ট পাওয়া যায়, 3 ধরনের। একটা জিভের ডগেতে টেস্ট পাওয়া যায়, একটা জিভের মাঝখানে টেস্ট পাওয়া যায়, আর একটা জিভের ভিতরে টেস্ট পাওয়া যায়। যেটা জিহবার এই ডগায় টেস্ট পাবেন, সেটা আবার জিহবার গোড়ায় সেই টেস্ট পাবেন না। আবার যেটা মাঝখানে পাবেন সেটা দুদিকে পাবেন না। ভালো করে সায়েন্সকে জিজ্ঞাসা করুন, যারা সায়েন্সের ছাত্র তাদের জিজ্ঞাসা করবেন, যারা ডাক্তার তাদের জিজ্ঞাসা করবেন। কোথাও ঝাল টেস্ট পাবেন, কোথাও টক পাবেন। যেখানে টক পাবেন সেখানে ঝালের টেস্ট পাবেন না, যেখানে ঝালের টেস্ট পাবেন সেখানে টকের টেস্ট পাবেন না। কে দিয়েছে? কল্পনা করেছি আমরা, একবারও ভেবেছি? একবারও ভাবি না। আমরা আরামে আছি, সুখে আছি। যখন ঠেলায় পড়ি তখন আল্লাহকে ডাকি। ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যতদিন ক্ষমতা আছে ধরাকে সরা মনে করি আর বাহু দেখায়, দেখেছিস এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব। পেছনে লোকবল জনবল আছে, এই আমার সঙ্গে লাগবি না, বাড়িটা গিয়ে ভেঙে দিয়ে চলে আসবো। টাকা বল আছে, টাকার ক্ষমতা আছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে, কি ভাবছিস আমাকে দেখ, টাকা দিয়ে ঢাকা ফেলে দেব। একবারও চিন্তা করছে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হতে পারে। তার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, কতটা আমি অনেস্ট হতে পেরেছি, কতটা সৎ হতে পেরেছি। হে তরুণ যুবকেরা, আমরা যে পরিমাণ অন্যায় কাজে লিপ্ত আছে, আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যান, কিন্তু আমার আপনার নবী পাকের ওসিলায় আমাদের উপর গজব তিনি দেন নাই। আমাদের নবী, দয়ার নবী, কতটা উম্মতকে ভালোবাসেন। ইন্তেকালের সময় আমার আল্লাহ তাআলা ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর আসার সময় হয়েছে, যাও জিব্রাইল, আমার বন্ধু যদি আসতে চায় তাহলে আমার বন্ধুর রূহকে কবজ করবে, যদি আমার বন্ধু আসতে না চায় তাহলে আমার বন্ধুকে কষ্ট দিও না। আমার বন্ধুকে আরো, আমার বন্ধু যতদিন দুনিয়াতে থাকতে চায় ততদিনের জন্য দুনিয়ায় আমার বন্ধু থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আর আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করতে চান। আপনার যাবার সময় হয়েছে, আমার আল্লাহর দরবারে যাবার সময় হয়েছে, আপনার রুহটা বের করার সময় হয়েছে। তবে আপনার জন্য একটা আমার আল্লাহ স্পেশাল বলেছেন, আপনারই জন্য কেবল স্পেশাল, কোনো পয়গম্বরের জন্য স্পেশাল দেওয়া হয় না, কোনো পয়গম্বরের জন্য সময়কে বাড়ানো হয় না, কোনো পয়গম্বরের জন্য সময়কে জিজ্ঞাসা করে তার রুহটা বের করা হয় না, কিন্তু আপনার জন্য স্পেশাল, আপনার জন্য সময়কে নির্দিষ্ট করা হয়নি। আপনার জন্য আমার আল্লাহ স্পেশাল বলে দিয়েছেন, যাও আমার বন্ধু যদি রাজি থাকে তবে আমার বন্ধু রুহটা বের করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন যদি আপনি আল্লাহর দরবারে যেতে চান তবে আপনার রুহটা বের করা হবে। আমার আপনার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুচকি হেসে বলেছিলেন, ভাই জিব্রাইল, আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচাইন আছি, কিন্তু আমার চলে যাওয়ার আগে, আল্লাহর দরবারে যাওয়ার আগে, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে আমি জানতে চাই আমার উম্মতের দায়িত্বটা, আমার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমি যে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতের দায়িত্ব যদি আমার আল্লাহ নাই, আল্লাহ যদি নেন আমার উম্মতের দায়িত্ব, তাহলে আমি আল্লাহর দরবারে যেতে রাজি, কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
কয়েকটা শর্ত আমার আপনার নবী জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছেছিলেন। যাও যাও ভাই জিব্রাইল, কয়েকটা শর্তের মধ্যে একটি শর্ত হলো আমার উম্মত যতই গুনাহগার হোক, যতই পাপী হোক, যত বড়ই অপরাধী হোক না কেন, অন্যান্য পয়গম্বরদের জামানাতে যেমন উম্মতে আমার আল্লাহ তাআলা সেই সমস্ত পয়গম্বরদের উম্মতেরা পাপ কাজ করার কারণে, গুনার কাজ করার কারণে তাদেরকে আমার আল্লাহ চাটে একসঙ্গে ধ্বংস করেছেন, তেমন যেন আমার উম্মতদের একসঙ্গে চাটে না ধ্বংস করে দেন। যাও যাও যাও, আমার আল্লাহ তাআলা যদি আমার উম্মতের দায়িত্বটা নেন, ভাই জিব্রাইল আমি আল্লাহর দরবারে যেতে আমার কোনো আপত্তি নাই। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আল্লাহর দরবার থেকে জানিয়ে দেওয়া হলো, এই জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর সমস্ত শর্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু তাই নয়, আমার বন্ধুর উম্মতিদের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, কোরআন মাজিদ খুলুন, তাফসির খুলুন, তাফসিরে কাসির খুলুন, তাফসিরে বাইজাবি খুলুন, তাফসিরে ইবনে কবির খুলুন, তাফসিরে আল জামাকশরি খুলুন, তাফসিরে কবির খুলুন, বড় বড় তাফসিরের কিতাবগুলো খুলুন, দেখবেন লূত নবীর জামানার ঘটনা পাবেন। লূত নবীর জামানায় 5টা শহরের মানুষ এমন পাপ কাজে লিপ্ত হয়েছিল যে আমার আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, ইবলিস শয়তান আপনার আমার শরীরের রক্তের মধ্যে মিশে যায়, শরীরের প্রত্যেকটা বা আমার অর্গানের মধ্যে চলে যেতে পারে। ইবলিস শয়তান আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারে, হৃদয়ের মধ্যে প্রবেশ করে ওয়াসওয়াসা দিতে পারে। ইবলিস শয়তানকে, আসল ইবলিসকে আর করতে হয় না, তার চেলা চাম্পটরা বিভিন্ন দায়িত্ব পালন করে। এ তরুণ যুবকেরা, ইবলিসেরও বংশ আছে, বিস্তার করেছে, ইবলিসেরও সন্তান সন্ততি আছে। ইবলিস হলো একটা জিন, আপনারা সকলেই জানেন, জিনেদের বাদশাহ। ভাই আমার ইবলিস হলো একটা জিন যাকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, ফারিস্তাদের সর্দার বানিয়েছিল। ভাই আমার তার আসল নাম হলো আজাজিল। তারও কিন্তু বংশ আছে বাবা, তার ছেলে মেয়ে আছে, আল আউলাদ আছে, কোনো ছেলে মেয়ে বাবা। ভাই আমার দোস্ত আমার, ইবলিসের এক ছেলে ভাই আমার দায়িত্বে আছে মানুষের মাঝখানে গীবত শেখায়, চুগলি চগলখড়ি করানোর দায়িত্বে আছে। ইবলিসের আর এক সন্তান মানুষকে অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত করার কাজে দায়িত্ব আছে। এইভাবে ইবলিসের অনেক সন্তান, তারা বিভিন্ন কাজেতে লিপ্ত আছে। ইবলিসের যেমন ছেলে আছে, ইবলিসের তেমন মেয়েও আছে। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে গোলাম তোমার মদিনার গোলাম। জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি। তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,
এমন সময় আল্লাহর নবীকে বললেন, স্বপ্নযোগে আল্লাহর নবীকে দেখতে পেলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কতদিন দুনিয়ার জমিনে হায়াতে থাকব? যদি আমার হায়াতটা বেশি দিন হয় তাহলে আমি আল্লাহর বাইতুল্লাহ একটু তওয়াফ করতে চাই, মনটা একটু চাই। যদি আমার হায়াতটা বেশি দিন হয় আল্লাহর বাইতুল্লাহ একটু তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, ওকুফে আরাফাত করব, মিনা মুজদালফা যাব, মিনা মুজদালফায় সাই করব। ওয়া ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমার হায়াত যদি বেশি দিন না হয় আমি মদিনার জমিনে থেকে যাব, কারণ মদিনার জমিনেতেই আমি মালিক মরতে চাই। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে যখন দেখতে পান, স্বপ্ন যোগে যখন হযরত ইমাম মালিক আল্লাহর নবীর চেহারা মোবারকটা যখন দেখতে পেলেন, আমার আপনার নবী ইমাম মালিককে কোনো কথা বললেন না, কেবলমাত্র হাতটা তুলে 5টা আগুন দেখিয়ে দিলেন। 5টা আগুন দেখিয়ে দিলেন। এর দ্বারাতে যা বোঝার তুমি বুঝে নাও। এর দ্বারা ইমাম মালিক কি বুঝলেন আমি আপনাদেরকে একটু সময় দিলাম, আপনারাও ভাবনা চিন্তা করেন যে ইমাম মালিক এর দ্বারা কি বুঝলেন। মাঝখানে আমি একটু কথা আরও বলে নিই, পরে আমি আপনাদের বলে দেব। আপনারা বুঝতে না পারলে নিশ্চয়ই বলে দেব যে 5 দ্বারায় কি বোঝানো হলো। 5 বছর না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা কি বোঝালেন আমি বলে দেব। হে তরুণ যুবকেরা, এই ইমাম মালিকের যিনি আব্বা যান, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমর বিন আনাস, হে তরুণ যুবকেরা, আমর বিন আনাস তিনিও একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু মন দিয়ে শুনুন। হে মায়েরা, নারীরা, একটু মন দিয়ে শুনুন। মা, আপনাদের জন্য এইটুকু ছোট্ট করে একটু বলে দিয়ে যাই। আনাস বিন ভাই আমার আমর বিন আনাস, হে জওয়ান যুবকেরা, তিনি একজন নেককার মানুষ ছিলেন বাবা। তিনি তার স্ত্রীকে যখন বিবাহ করেছিলেন তখন কিন্তু স্ত্রীর চেহারা দেখে বিবাহ করেন নাই। এখনকারের যুগে দেখাশোনা করার আগে একবার বাপ দেখবে, একবার মা দেখবে, একবার ভাই আমার ছেলের জামাইবাবু একবার দেখবে, ছেলের বুনাই একবার দেখবে। ওরে বাপ রে বাপ, যেন মেয়ে কেনা বেচা হচ্ছে, বুঝতে পারছো? আছে না নাই? আর ইমাম হজরতে আমর তিনি নিজের স্ত্রীকে দেখে বিবাহ করেননি, শুনে বিবাহ করেছেন। এখন বিয়ে হলে ভাই আমার মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয়, কথা ঠিক না ভুল? মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয়, ছেলেকে টাকা দিয়ে কিনে নেয়। বেশি টান্ডাই ম্যান্ডাই করবে না, এত টাকা পণ দিয়েছি, আছে না নাই? পণের খাবার খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। হারাম। পণ নেওয়া দেওয়া হারাম আমরা জানি, কিন্তু ছেলের বাপ শোনে না। ম্যাক্সিমাম এখন দেখতে পাওয়া যায় ছেলের বাপ নিজে না বলতে পারলে ঘুরিয়ে পেঁচিয়ে চাস্তো ভাইয়ের ফুফুতো ভাই, অমুকের অমুকের তমুকের তমুক হয়, যদি না চেয়ে ঠিকঠাক পাই তাহলে হবে তুমি আমার ভালো বিয়াই, এই সব কথা বলে ঘুরিয়ে পেঁচিয়ে একটা পালসার গাড়ি চাই, 5 লক্ষ টাকা ক্যাশ চাই, 10 ভরি সোনা চাই, আরো কত কি চাই, কথা ঠিক না ভুল? ছেলের ওজন 35 কেজি, পালসার গাড়ি নেবে ভাই। বলে চালাবি কেমন করে? বলে অসুবিধা নাই, লেংচে লেংচে চালিয়ে দেবো, কিন্তু পালসার গাড়ি আমার চাই। বলে তোর থেকে তো তোর গাড়ির ওজন বেশি। বলে তাতেও অসুবিধা নাই। মুসলমানের ছেলে, হাই রে হাই। মনে রাখবেন, পণের টাকা যারা গ্রহণ করছেন সেই টাকা যদি খেয়ে রক্তপোস্ত তৈরি হয় ওই টাকা হারাম হয়। পণের টাকা নেওয়া হারাম, পণের খাদ্য খাওয়া হারাম, আর ওই খাদ্য খেয়ে গোস্তপোস্ত যা কিছু হচ্ছে সব হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, পণমুক্ত সমাজ তৈরি করতে হবে। না চেয়ে যদি কিছু কেউ দেয়, ছেলের বাপ দিক আর মেয়ের বাপ দিক, সেটা হলো বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া, তোহফা।
দেওয়া দরকার ছিল, ছেলেকে মেয়েকে দেওয়া দরকার ছিল মোহর, মোহর দিয়ে বিয়ে করার কথা, কিন্তু উল্টে গেছে, ঘুরিয়ে ফেলেছে। ভাই আমার পণ দিয়ে বিয়ে করে, আর মোহর যেটা ধার্য করে সেটা বলে মাপ, সেটা বলে মাপ, কিন্তু ওটা মাপ করা উচিত নয়, ওটা আপনার দেওয়া উচিত। ইসলাম যা বলেছে সেটা মানা উচিত, কিন্তু হয়ে গেছে উল্টো। কম পয়সা মোহর করুন, কিন্তু দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসুন। পণ মুক্ত সমাজ গঠন করুন। পণ নেবেন না, না চেয়ে কেউ কিছু দিলে অসুবিধা নাই, কিন্তু পণ নেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যুব সমাজের প্রতি আমার বক্তব্য, তাই আমার কলমে আমি লিখেছি, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ প্রশ্ন তোল। সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ প্রশ্ন তোল। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা আজ গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা আজ গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে। রমণীদের শপথে, যুবকেদের দাপটে, পণ প্রথা নির্মূল হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপদে গেল, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। সমাজটা আজ কেন বিপথে গেল, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। বলুন না সুবহানাল্লাহ।